So, hi friends, welcome to new class. Welcome to another video. Okay. দেখো তো আজকের ক্লাসে আমরা মোটামুটি সূচকের ব্যাপারটা তোমাদের বুঝিয়েছিলাম ভালো করে, যে সূচক কি। যারা যারা দেখোনি তারা এই লিঙ্কে ক্লিক করো, দেখো একটা উপরের দিকে ডান দিকে বা কোথাও একটা আসবে, ওখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও, তাহলে অল ওভার কনসেপ্টটা তোমরা জেনে যাবে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখেই এই ভিডিওতে এসো। ওকে ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো আমরা ম্যাথ বইয়ের আজকে আমরা সূচক ক্লাস 9 পড়াচ্ছি। অবশ্যই কোথায় গেল হ্যাঁ, তো ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোষে দেখি 2 সূচক চ্যাপ্টারে কোষে দেখি 2 আজকে আমরা শুরু করছি। ঠিক আছে, তো ভিডিওটা সবাই আশা করে দেখে ফেলেছো। চলো শুরু করা যাক। দেখো কোষে দেখি 2 আমাদের প্রথম অঙ্কটা কী এসছে, মান নির্ণয় করতে বলেছে আমাদের। 1 মিনিট আমি ভিডিওটা দেখিনি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে মোটামুটি। ওকে চলো, মান নির্ণয় করতে বলেছে। দেখো ভালো করে, চলো একটা কনসেপ্ট বলা হয়নি, বলে নিই। যদি তোমাদের এমন থাকে যে আচ্ছা, এই যে কথাটা √3, এই কথাটার মানে কি? এই কথাটার বা √3 থেকে আমি যদি বলি √25, এই কথাটার মানে হচ্ছে কোন দুটো একই জিনিস গুণ করে এটা হয়। ঠিক আছে, কারণ এখানে কিছু না থাকলে মনে মনে 2 আছে। আচ্ছা যদি এমন, তার মানে এর উত্তর কত হয়? যে এমন উত্তর 5। তার মানে √25কে আমরা 5 বলি। এই কারণে কি বললাম, কোন দুটো একই জিনিস গুণ করে ওটা হয়। অর্থাৎ যদি √49 লেখা থাকে, এখানে 2 আছে, এর মানে এই দুটো দেওয়া থাকে, নাও থাকতে পারে। এর মানে কোন দুটো একই জিনিস গুণ করে 49 হয়, আমরা জানি 7, তাহলে 7 উত্তর হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো কি হচ্ছে? যদি এমন লিখি যে √361, এখানে 2 আছে, তার মানে কোন দুটো একই জিনিস গুণ করে এটা হয় 19। হ্যাঁ, তাহলে উত্তর আমাদের 19। ঠিক আছে, যদি এমন থাকে 16 দিয়ে এখানে মনে করো বলা আছে 4, তাহলে তোমাকে বলতে হবে কোন চারটে একই জিনিস গুণ করে 16 হয়। দেখো নিশ্চয়ই এটা জানো যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণ 16, চারটে 2 গুণ করলে তাহলে উত্তর আমার কিন্তু 2 হলো। কোন চারটে? উত্তর 1। আমার এই কথাটা মানে হচ্ছে কোন চারটে একই জিনিস গুণ করে 16 হয়, তুমি বলবে 2। ব্যাপারটা বোঝা গেছে কি হচ্ছে? আচ্ছা, তো বুঝলাম এখান থেকে। যদি এমন থাকে যে √125, এখানে 3, একে ঘনমূল বলে অ্যাকচুয়ালি, যাই হোক, একে যেমন বর্গমূল বলে, একে তেমন ঘনমূল বলে, এই হচ্ছে বিষয়। তো এটাকে আমরা বলতে পারি যে কোন 3টে একই জিনিস গুণ করে 125 হয়। কোন 3টে? 5 5 5, তাহলে অ্যান্সার হবে 5। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তো এটাকে লেখা যায় কীভাবে? দেখো, যদি এই ব্যাপারটা না, যে √25-এর উপরে 2 আছে, √25-এর উপরে 3 আছে, আর √25-এর উপরে 4 আছে, এই প্রত্যেকটা কথার মানে হচ্ছে, এটা যদি খুলে লিখি তাহলে 25-এর উপরে চলে যাবে হাফ, নিশ্চয়ই বুঝতে পারছো, আর এই 25-এর উপরে চলে যাবে 1/3, আর 25-এর উপরে চলে যাবে 1/4। সবাই জানা কথা, বা যারা জানতে না তারা বিষয়টা জেনে গেলে, ওখানে তোমরা নোটসের ওখানেও কিন্তু তোমরা ওটা অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, এই ব্যাপারটা। চলো আমরা এবার আমাদের অঙ্কে ফিরে আসি। আচ্ছা যাই হোক, দেখো আমাদের অঙ্কে কী আছে, দেখ আমি এটা মুছে দেবো। আচ্ছা দেখি হয়ে যায় কি না, মুছেই দিই। আচ্ছা চলো, নোটস করে নেবে অবশ্যই, পজ করে ভিডিও নোটস বানাবে প্রথম থেকে। আমি ক্লাস 9 পুরোটাই করানোর ইচ্ছা আছে আমার, দেখা যাক, তোমাদের রেসপন্স পেলে অবশ্যই করাবো। তো এখানে কি আছে, √8-এর উপরে 5 আছে, তুমি অবশ্যই লিখতে পারি 8-এর উপরে 1/5। ঠিক আছে, এবার এর উপরে কি দেওয়া আছে দেখো, এর উপরে দেওয়া আছে 5/2। আচ্ছা ঠিক আছে, ইন্টু 16-র উপর দেওয়া আছে -3/2। যেটা শেখাচ্ছি মেনলি শেখো। তোমার এই অঙ্ক করার প্রথম চিন্তা এটা হবে যে বেস অর্থাৎ নিধানকে যত ছোট করা সম্ভব হয় সেটা তুমি করবে। ঠিক আছে, দেখো 8কে কি ভাঙা যায়? তুলবি দাদা, হ্যাঁ ভাঙা যায়। কীভাবে? 2 × 4, 4কে আবার 2 × 2, 3টে 2 হলে 8 হয়। তো আমি তাই করতেই পারি অনায়াসেই। দেখো লিখতে পারি আচ্ছা তার আগে একটা কাজ করি। দেখো আমি বলেছিলাম না যে এক্সের উপর যদি এম থাকে, তার উপর যদি এন থাকে, একবার এম এন গুণ করে দেওয়া যায়। তাহলে আমি সেটা করতেই পারি। দেখো 8-এর উপর 1/5 গুণ 5/2 লিখতেই পারি, আমরা নিয়ম শিখেছি। আচ্ছা এখানে 16 আছে, 16-র উপর -3/2 থাক, -3/2। ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার যেটা বললাম, প্রথমেই চেষ্টা করতে হবে যে আমাদের বেসকে ছোটো করা। আচ্ছা 8 মানে 3টে 2, আমি একবারে বলতে পারি 2-এর কিউব, তার উপরে থাক, এখানে এই 5 5 কেটে গেছে, হাফ আছে, থাক, এইভাবে থাক। ওকে আচ্ছা 16কে কী বলতে পারি? 16 হচ্ছে 4টে 2, তার মানে 2^4, তার উপরে কি আছে -3/2। ওকে কোনো ব্যাপার না, চলে এগিয়ে যাই। আচ্ছা এবার কী হবে, এই দুটো গুণ হয়ে যাবে 3/2। ঠিক আছে, আচ্ছা এখানে কী হবে দেখা যাক, 2^4, এখানেও গুণ হয়ে যাবে 4 × -3/2,
যদি করি 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে এখানে কি হলো আলটিমেটলি 2-এর উপর 3/2 ইন্টু 2-এর উপর কত হলো এখানে -6, 3 দুগুণে 6। তাহলে যদি করি তাহলে দেখো নিচে বেস সেম আছে, উপরেরগুলো মানে গুণ থাকলে গুণের ক্ষেত্রে কী হয় উপরগুলো যোগ হয়ে যায়। তাহলে একটা 2 লিখে উপরগুলো যোগ করে দেবো, 3/2 যোগ -6। তাহলে এটা করলে কী হবে 3/2 -6 সমান 2 টু দি পাওয়ার 2 লসাগু 3 -6 দুগুণে 12। তাহলে 2 টু দি পাওয়ার বাবা কি বাজে উত্তর আছে 9/2। তাহলে 2 টু দি পাওয়ার -9/2 এটাই আমার অ্যান্সার, সব থেকে সরলীকরণ রূপ এটাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আরেকবার দেখে নিও, যদি না বুঝতে পারো হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, পরবর্তী অঙ্ক কি আছে, এরকম আছে। আচ্ছা, আমি কী বলেছি টার্গেট প্রথমে বেস যেটা থাকবে তাকে তুমি কতটা ছোটো করতে পারো করে নাও। দেখো 125 মানে কত, 125 মানে 3টে 5, তার মানে আমি একবার 5-এর কিউব বলতে পারি। আবার এখানে 16 আছে, 16 মানে 2-এর উপরে 4। ওকে, তো লিখতে পারি 5-এর উপর 3 তার উপরে -2। ঠিক আছে, আচ্ছা 16কে কী বলতে পারি, 16 হচ্ছে তোমার 2-এর উপরে 4। আচ্ছা, তার উপরে আছে -3/2 এবং এই পুরো জিনিসটাকে তার উপরে আছে কত -1/6। ঠিক আছে, চলো আমরা করি, আমরা আমাদের মতো করব। আমি কি বলেছিলাম গুণের ক্ষেত্রে, আমি বলেছিলাম গুণের ক্ষেত্রে এখানে তো কোনো যোগ বিয়োগ নেই, গুণ, তার মানে এই পাওয়ারটা এখানেও আসবে, এই পাওয়ারটা এখানেও আসবে কি আসবে না, আসবে। চলো তাই করি আমি। তার আগে এখানে একটু করে দেখো, আমি একবার বলতে পারি এ তো গুণ হয়ে যাবে -6। ওকে, গুণ হয়ে যাবে, পরে এটাও গুণ হয়ে যাবে। তাহলে কত হবে দেখো 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। তাহলে কাটাকাটি করলে 2 দুগুণে 4। ঠিক আছে, পুরোটার উপরে দিকে আবার কত আছে, ঘাড়ে চেপে আছে -1/6। ইজি। ওকে, তাহলে এখানে কি হলো 5-এর উপর -6, একটু পরিষ্কার করে লিখি, 2-এর উপর -6 আর এই পুরোটার উপর আটকে আছে -1/6। চলো, তো -1/6 এখানেও আসবে, -1/6 এখানেও আসবে। তাহলে 5 টু দি পাওয়ার দেখো -6-এর সঙ্গে আরে কে কল করে আবার -6-এর সঙ্গে -6 যদি গুণ হয় -1/6, -1 প্লাস হয় 6 কেটে 1 দাঁড়াবে। আর এখানে দেখো 2-এর উপরে -6 ইন্টু -1/6, এটাও কেটে যাবে, মানে -1 প্লাস হয়ে যাবে আর কি, যাই হোক। আর 6 কেটে গেলো, তো আলটিমেটলি থাকলো কি, উপরে থাকলো 5-এর উপরে 1 পড়ে আছে আর 2-এর উপর 1 পড়ে আছে। আলটিমেটলি 5 ইন্টু 2 বলতে পারি, অ্যান্সার আমাদের হয়ে গেল কত 10। ওকে, পরেরটা যাই, চলো দেখো। ওকে, এটা কি বলেছে 4-এর উপর 1/3। আমি 4কে 4 না লিখে 2 স্কোয়ার লিখতে পারি, ইন্টু হয়ে গেলো 1/3। একটু স্টেপ জাম্প করছি হয়তো আমি, তোমরা একটু নিজেরা করবে, ঠিক আছে, বুঝে করবে আর কি। আচ্ছা, 2 টু দি পাওয়ার 1/3 আছে, একে আর ভাঙা যায় না, 3কেও আর ভাঙা যায় না, বেসের দিকে তাকাবে সবার আগে। 3-এর উপর 1/2, এবার আছে ভাগ 9/4। তো আমি একবারে ভাগ এমনও বলতে পারি 9 পূর্ণ 1/4, বা 9কে বলতে পারি 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9 হয় 1/4। বুঝলে কী করলাম, এই যে 9-এর উপর 1/4, 9কে বলা যায় 3 স্কোয়ার, তার উপর আবার 1/4 আছে, তো একবারে গুণ করে দিই, সেটাই করেছি এখানে জাস্ট। ঠিক আছে, এই ভাগ চিহ্নটা কিন্তু খেলে পুরোটার তলে ভাগ দিয়ে দিলাম, হয়ে গেল। এবার কাটাকাটি করলে 2 দুগুণে 4 হয়ে গেল। আচ্ছা, তো আমার আলটিমেটলি কী দাঁড়াচ্ছে আমি দেখি। আচ্ছা, এখানে দুটো, এখানে আছে 2/3, 2কে 2/3। তো এই দুটো তো একবার যদি করি, একটা 2 যদি লিখি, এই দুটো বেস সেম, পাওয়ারে যোগ হয়ে যাবে। পাওয়ারে যোগ হলে 2/3 প্লাস 1/3 ইন্টু এখানে 3-এর উপর 1/2। ঠিক আছে, নিচে আছে 3-এর উপর 1/2, তো ঘ্যাচাং, তাহলে উপরে কী পড়ে আছে 2 টু দি পাওয়ার। আচ্ছা, এটা করলে কত হবে 3, লসাগু 3, 2 প্লাস 1, এটা নিশ্চয়ই বোঝো, ক্লাস 9-এ পড়ো। 2 টু দি পাওয়ার 3/3, 2 টু দি পাওয়ার 1, সো অ্যান্সার ইজ 2 হয়ে গেল। ওকে, নেক্সট, এবার এসছি আমাদের 2 দাগে। তাহলে আমরা কি করে ফেলেছি, আমরা করে ফেলেছি 1 দাগ ডান, এবার আমরা 2 দাগে ঢুকে যাচ্ছি। চলো দেখো 2 দাগে কী আছে, বড় একটা কনসেপ্ট আছে। আচ্ছা, একটা জিনিস দেখো ভালো করে, প্রথমে নিজেরা দেখো, সবসময় অঙ্ক নিজেরা চেষ্টা করাই শ্রেয়। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি দেখছি এই পুরো একটা জিনিস ব্র্যাকেটে আটকানো, এই পুরো আরও একটা কোনো একটা জিনিস ব্র্যাকেটে আটকানো। ঠিক আছে, আচ্ছা যদি এই দুটো সেম হতো আমরা তো এই দুটো যোগ করে দিতাম, পাওয়ার, এটা পাওয়ার কিন্তু। হ্যাঁ, আচ্ছা ব্যাপারটা দেখো, এখানে আছে 2/3, আছে -2/3। আচ্ছা, -2/3কে ধরো যদি আমি নিচে নিয়ে আসি, তাহলে কী হয়ে যাবে, +2/3 হয়ে যাবে। আমি শিখিয়েছিলাম যে এক্সের উপর m আছে
আর এখানে ধরুন এক্সের উপর এন আছে, ধরো এক্সের উপর এন আছে, তো আমি যদি নিয়ে আসি এক্সের উপর এনটাকে জোর করে, তাহলে এক্সের উপরে মাইনাস এন হয়ে যাবে। ঠিক আছে, আমি শিখিয়েছিলাম। ওকে, তো ঠিক সেই কনসেপ্টে আমি বলতে পারি 8a³ পরে যাগুলো ঠিক করবো, আগে যেটা দেখতে পেয়েছি এটা করে নিই। 27 এক্সের উপরে -3, উপরে আছে তোমার 2/3। আচ্ছা, নিচে আমি জোর করে আনলাম, গুণ আছে, আমি -2/3 যদি এদিক চলে আসে, আমি কেন আনছি তোমাদের বলছি। দেখো 64a³ ভাগ 27 এক্সের উপর -3, এইবার এই -2/3 যখন নিচে এলো জোর করে আনলাম, তখন এটা হয়ে যাবে +2/3 হয়ে যাবে আরামসে। এই যে -2/3 নিচে নিয়ে এসেছি আমি, গুণাকারে ছিল নিচে ভাগারে এনেছি, তাহলে এটা তো তোমার ওটা হবেই, তাই না? চলো নেক্সট, এটা মুছে দিই। এবার আমি একটা জিনিস বলি, যদি এক্সের উপরে এম থাকে আর এখানে ওয়াইয়ের উপরে এম থাকে, আমি একবারে বলতে পারি যে x/y, ভাই তোদের দুজনের উপরে এম আছে, বলতেই পারি, কারণ এমটা এখানেও আসতো এখানেও আসতো, দেখো এখানেও সেরকমই। তাহলে আমি এক কথায় পুরো জিনিসটার উপরে কিন্তু আমি 2/3 লিখে দিতে পারি, কারণ এর উপরেও 2/3 আছে আর এর উপরও 2/3 আছে, এই দেখো। ঠিক আছে, তো আমি কি লিখতে পারি, 8a³ ভাগ 27 x⁻³ বাই 64a³ ভাগ 27 x⁻³ 2/3। অবশ্যই কিন্তু তোমাদের একটু সাইডে দেখিয়ে দেওয়া উচিত যে কোন কোন রুল ফলো করে কোনগুলো আসছে। হয়তো একাডেমিকে তোমাদের কিন্তু নাহলে নাম্বার নাও দিতে পারে, একটু স্কুল টিচারের কাছ থেকে গেলেও কিন্তু তোমরা অবশ্যই শুনে নেবে, স্যার এরকম স্টেপগুলো আর নিজেরা করবে যখন, আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের। হ্যাঁ, আচ্ছা চলো এবার দেখা যাক কী করা যায়। দেখো, তো এবারে ভিতরের অপারেশনগুলো আমরা করি। 8a³ আছে, খুব ভালো কথা। আচ্ছা, এই ভাগটাকে আমরা লিখতে পারি ভাগ, এই এটা তো ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন। দেখো 27 x⁻³ এটা ভেবো না যে স্যার এখানে -3, স্যার বলছি সরি দাদা, -3 নিচে এলো, -3ই থাকলো কেন বাবা, এটা কিন্তু ভাগ মানে অলরেডি সে মাইনাস। আমি বললাম 2³ ভাগ 5⁵, এর মানে কি এর মানেই তো এটা, যে ভাগ মানেই তো এটা। যদি এখানে গুণ থাকতো, আমি জোর করে নিচে আনছি, তাহলে -3 হয়ে যেত, বুঝতে পারলাম? ওকে, চলো। আচ্ছা হলো। আচ্ছা, এবার কি, এটা তো এইটুকু তো হলো, তাহলে এর পার্ট শেষ। এবার এখানে দেখো নিচে অলরেডি ছিল 64a³, এবার আবার ভাগ আছে, তো বারবার এই ভাগটা তো অ্যাকচুয়ালি উপরেই চলে যাবে, এটা নিশ্চয়ই বুঝি আমরা। তাহলে ইন্টু 27 x⁻³ হয়েছে, মানে এই ভাগটা তো আবার এটার তলায় এটা উপরেই চলে যাবে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখানে আছে 2/3। এবার দেখো এটাও 27 x⁻³ এটাও 27, তাহলে এই দুটো ঘ্যাচাং। আচ্ছা, এখানে a³ ঘ্যাচাং, 8 8 64, ঠিক আছে। তাহলে কি হলো, উপরে আছে 1, নিচে আছে 8, উপরে আছে 2/3 এর ঘাড়েও আসবে এর ঘাড়েও আসবে, বাট 1-এর উপর 2/3 দেওয়ার মানেই একই আলটিমেটলি। আর 8-এর উপর 2/3, ভালো করে দেখো, 8কে আমি লিখতে পারি 2/3, তার সঙ্গে আছে 2/3 এসছে, তাহলে এই 3 কেটে গেছে, তাহলে অ্যাকচুয়ালি উপরে পড়ে আছে 1, নিচে পড়ে আছে 2² মানে 4, তো 1/4 হলো আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো কী করে হয়েছে? ওকে, নেক্সট চলো। এইবার এসছে আমাদের এই অঙ্কটা, দেখি কি বলেছে। এক্সের উপরে -5, তার উপরে 2/3, তার উপর মাইনাস, তো একবারে সব করে গুণ করে দিই, স্টেপ বাই স্টেপ করলেই হয়তো উচিত করা, হ্যাঁ না? এরকমভাবে 2/3। আচ্ছা, তো প্রথমে -3/10 করে নিলাম, একটু পরের লাইনে আবার দেখিয়ে দেবো। এক্সের উপরে আলটিমেটলি কাজটা তোমরা এক লাইনেও করতে পারো, ওই যে বলছি স্কুল টিচারদের উপর ডিপেন্ড করছে কোন স্কুলে কীভাবে কী নাম মার্কস দেবে। হ্যাঁ, দেখো 2 5 10, আর এখানে 5 5ও কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আলটিমেটলি এক্সের উপরে কিছুই পড়ে থাকলো না, 0 লিখানোর জন্য 1, হ্যাঁ না? তো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমার এক্স। ওকে, সিলি মিস্টেক হয়ে গেলে হতেই পারে, আমার প্রচণ্ড সিলি মিস্টেক হয়, যাই হোক। এবার দেখি, আচ্ছা এটাও ঠিক এরকমই গুণ 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 করতে করতে চলে আসবে, মানে এটা ব্যাপারটা এরকম দেওয়া আছে, -1, তার উপরে আবার -1, তার উপরে আবার -1, তার উপরে আবার -1, এইভাবে করে অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? 1 2 4 তো এটার সাথে এটা গুণের সাথে এরকম করে গুণ হয়ে যাবে একবারে। তো দেখো একবারে মাইনাস মাইনাসে +1, এটা +1, তারপর প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে +1, তো আলটিমেটলি 2⁻1 মানে 2 অ্যান্সার হবে। ওকে, নেক্সট। এবার দেখো এই অঙ্কটা
কী এসছে দেখা যাক। দেখো আমি কি বলেছিলাম, যদি এর উপরে 3 থাকে এই কথার মানে হচ্ছে এর উপরে 1/3, এটা আমি বলেছিলাম, তোমরা শিখেছো ঠিক। আচ্ছা, তো ঠিক সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। দেখো তো এর উপর -2, ঠিক আছে। এবার এখানে আছে √ওভার দিয়ে এইভাবে করে 3 দেওয়া আছে, তার মানে এই পুরো জিনিসটা চলে যাবে 1/3 এইভাবে। ওকে, ডট দিয়ে একটা বি সাইডে পড়ে আছে ব্যাটা একা একা, গুণ। আচ্ছা, এখানে বির উপর -2, তার উপরে 1/3, ঠিক। ওকে, সির উপরে আছে -2, তার উপরে আছে 1/3, এখানে ব্যাটা এ আবার একা একা আছে। আচ্ছা, এখানটা সি ছিল নাকি একা একা? এখানটা সি ছিল একা একা, আমরা দিতে ভুলে গেছি। এই যে সেই আমার সেই স্পেশাল সিলি মিস্টেক। ওকে, দেখো তাহলে এখানে আমাদের কী হলো, যদি ভালো করে দেখি এর উপরে -2/3 হয়ে গেছে। খেয়াল করো, দেখো গুণ হয়ে যাবে তো, -2 একে 2 3, ডট বি গুণ বা ডট একবারে করে দিচ্ছি, বির উপরে -2/3 ডট সি, ডট সির উপরে -2/3 ডট এ। সব গুণকে আমি ডট লিখলাম, গুণই লাগে, ডট ডট দেখতে লাগে আর। তো যাই হোক, দেখো ভালো করে, আমরা মনে আছে এর উপর যদি 2 ইন্টু এর উপর যদি 3 থাকে তাহলে একবারে এর উপর 2 আর 3 যোগ করে 5 লিখতাম, কারণ বেস সেম আমাদের, ঠিক। ঠিক একইভাবে আমরা সে কাজটাই করবো এখানে। এ গুণাকারই তো আছে আলটিমেটলি, তাই না? তাহলে এর উপর -2/3 গুণ এ, কিছু নেই মানে উপরে 1 আছে, এটা করতে পারি। ঠিক একইভাবে দেখো, বির উপর 1 গুণ বির উপরে -2/3, সির উপরে 1 গুণ সির উপরে -2/3। তো একবার লিখে দিতে পারি a টু দি পাওয়ার -2/3 প্লাস 1, b টু দি পাওয়ার 1 -2/3, একই জিনিস, c টু দি পাওয়ার 1 -2/3। তাহলে দেখো, তাহলে আলটিমেটলি এরকম বলতে পারি যে এ বি সি তোদের প্রত্যেকের মাথায় 1 -2/3টা আছে, তাই তো। এটাই তো চলে গেছে, এর উপরেও গেছে, এর উপরেও গেছে, এর উপরে গেছে। 1 -2/3 মানে কত? 3 - 2 1/3, তাহলে এ বি সির উপরে 1/3। এটাকে আবার অনেকে ওস্তাদি করে এভাবেও লিখতে পারে যে এ বি সি, আমি এখানে 3 লিখলাম, এখানে 3 লিখলাম, এর মানেই তো এটা। ভেবে দেখো ভালো করে, সব শিখেছো তোমরা, শুধু পজ করে করে একবার ধীরে 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 বুঝতে হবে। বুঝতে পারছো তো? দিস ইজ আওয়ার অ্যান্সার। চলো নেক্সট। ওকে, 5 দাগ দেখো। ওরে বাপরে, এটা কি একটা বড় বড় জিনিস দিচ্ছে। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো 4 আছে, তাই তো। আমরা এক কাজ করি, এই 1/mটা এখানেও আসবে, এখানেও আসবে, এখানেও আসবে, পরে নিয়ে যে 1/mটা পরে। আগে আমরা মেন কাজ করি, আমরা বেসকে ছোটো করি। 4 লেখা আছে, 4কে বলতে পারি 2 স্কোয়ার বলতে পারি, তার সঙ্গে লেখা থাকবে m প্লাস 1/4, ঠিক আছে, ইন্টু। আচ্ছা, এখানে রুটের মধ্যে আছে 2.2m, তাহলে এখানে 1 আছে, আমরা একবারে বলতে পারি একটা 2 লিখে 1 + m লিখে দিই। আমরা একটা 2 লিখে 1 + m লিখে দিই। নিচে দিই কী আছে, 2 আছে, আর এখানে আছে 2 - m, রুটের মধ্যে 2 - m, ঠিক আছে। এবার রুটটা তুলি। আচ্ছা, পুরোটার উপরে আবার 1/mও আছে, বাপরে বাপ, কী যে হবে। চলো দেখা যাক। 2 তাহলে কী হলো, এই 2 দিয়ে গুণ হয়ে যাবে, এখানেও হবে, এখানেও হবে। 2m প্লাস 2 2/4 কাটাকাটি করলে হাফ, ওকে, গুণ 2-এর উপর। দেখো এইখানে কিছু না থাকলে 2 আছে মনে মনে, এটাও মানে যদি কেউ √7 লেখে তার মানে তো অ্যাকচুয়ালি 7-এর উপর 1/2। রুট যদি কেউ 9 লেখে তার মানে অ্যাকচুয়ালি 9-এর উপর 1/2। কিছু না থাকলে 2, আর 3 লেখা থাকলে তখন 1/3 লিখতে হতো, কিছু না থাকলে 2, এটা আমরা জানি। তাহলে এখানে কিছু নেই মানে 2, তাহলে আমি বলতে পারি 1/m তো ছিলই, কিন্তু তার একটা এই পুরোটার পরে 1/2 চলে এসছে, একটা হাফ চলে এসছে। তাহলে হাফ দিয়ে আবার পর লাইনে গুণটুন হবে, ওকে। 2, এখানেও তাহলে 2 - m, তার উপরেও একটা হাফ চলে এসছে। আর এই পুরো জিনিসটার উপরে কিন্তু এখন আমাদের 1/m লড়াই করছে, একা একা বসে আছে। ঠিক আছে, চলো দেখা যাক নেক্সট কী করা যায়। এই কোথায় যাস, হ্যাঁ দেখো নেক্সট। এবারে কী করতে পারি, করতে হবে, কোনো উপায় নেই। 2m প্লাস হাফ গুণ 2 তাহলে 3 আর 1 4, তাহলে 4/3, তাহলে 2 4/3 এর সঙ্গে গুণ হচ্ছে হাফ, তাহলে 2 2 4, তাহলে 2/3, ঠিক আছে। নিচে 2 ইন্টু 2 - m/2। আচ্ছা, আর এই পুরোটার উপরে এখনও কিন্তু 1/m লড়াই করছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি 2-এর উপর সামথিং, 2-এর উপর সামথিং, তাহলে একটা 2 লিখে উপরে এই সামথিং সামথিং যোগ করে দিই। 2m প্লাস হাফ প্লাস কত আছে রে বাবা, এখানে 2/3,
ঠিক হ্যাঁ নিচে কী আছে দেখি, নিচে 2, এখানে 1 আছে, তাহলে 1 মাইনাস m/2 যোগ হয়ে গেল, এখনও 1/m আছে। ঠিক আছে, একই আমরা বিপদে পড়ে গেছি, এই অঙ্কটা একটু নিচে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে বাবা, চলো এবার কী করা যায়। 2 টু দি পাওয়ার দেখো কী আছে, এটা করলে কত হবে, আমরা একবারে লসাগু করে দিই। হ্যাঁ, 3 দুগুণে 6 লসাগু, 3 দুগুণে 6 লসাগু, তাহলে এখানে 1 6, তাহলে 6 দুগুণে 12m প্লাস 2 3 6, তাহলে 3 3 2 6, 2 2 4। কি বিকট আসছে রে বাবা, 4 আর 3 যোগ করে একবারে লিখে দিই আমরা এখানে 7। ঠিক আছে, আচ্ছা 2 টু দি পাওয়ার এখানে কত আসছে, 2 মাইনাস m, 2 টু দি পাওয়ার, তাহলে এখানে আসছে 2 মাইনাস m/2। কি বিকট এরম আসছে কেন, কে জানে, ভগবানই জানে। 1/m, তাহলে 1/m এখানেও আসবে, এখানেও আসবে। এক কাজ করা যায়, দেখো এখানে আবার এই 2 ভাগ 2টা আমরা কী বলতে পারি, 2 টু দি পাওয়ার সামথিং, মানে 2 টু দি পাওয়ার মনে করো m আছে আর নিচে 2 টু দি পাওয়ার n আছে, তো n আছে, তাহলে একবারে বলতে পারি না 2 টু দি পাওয়ার m মাইনাস n, বলতেই পারি এই যে ভাগের ক্ষেত্রে। আচ্ছা, তো সেই রুলটা ইউজ করে দেখি, ছোটো বানাই আগে, একটা 2 লিখলাম, তাহলে এই যে 12m প্লাস 7/6 মাইনাস 2 মাইনাস m/2, তার উপরে 1/m। ওকে, এত বড় আসছে, চলো ঠিক আছে, একটু বড় করে নিই, দাঁড়াও। হ্যাঁ চলো নেক্সট। আচ্ছা তাহলে কি হচ্ছে একবারে, 2 টু দি পাওয়ার এখানে আমাদের 6 লসাগু হচ্ছে, এখানে আসছে 12m প্লাস 7 মাইনাস 2 3 6, 3 দুগুণে 6, মাইনাস অবশ্যই প্লাস হবে 3m যদি আমরা সব ঠিক করে থাকি। ওকে, এর উপরে আছে এখনও 1/m, একবার চেক করে নিই। 6 লসাগু 1, 12m প্লাস 7 মাইনাস 2 3 দুগুণে 6 প্লাস, ঠিক আছে। ওকে, তাহলে 12টার সঙ্গে 3টে যোগ করলে 15m, 15m প্লাস 7 মাইনাস তো প্লাস 1/6। এইবার আমি 1/mটা এখানে গুণ করে দিই, তো খুবই জঘন্য উত্তর এসছে আমাদের। আমি মনে হয় কিছু ভুল করেছি কিনা জানি না। गाइस कैसे चेक करूं आंसर सही है या नहीं है। 2 टू दी पावर 15m প্লাস 1/6m, এরকম জঘন্য টাইপের উত্তর এসছে আমার। হাউ ডু আই চেক যে এটা ঠিক না ভুল। 1 মিনিট দাঁড়াও, দেখি উত্তর চেক করা যায় কিনা দেখি। 1 মিনিট। নবম শ্রেণী, এটা ডিলিট, হ্যাঁ ওকে অঙ্কে দেখি। हम लोगों ने कुछ गलत कर दिया है क्योंकि आंसर तो 8 है। हम लोगों ने गलत कर दिया है क्योंकि आंसर तो 8 है। आंसर तो 8 है। कहाँ गलत किया हम लोगों ने, पूरा क्लास बर्बाद हो गया। इसको एडिट करना पड़ेगा। चलिए इसको यहीं पे स्टॉप करते हैं। তো চলো এবারে আমরা আমাদের পরবর্তীটায় কি বলা আছে এখানে, বাপরে বাপ। এখানে দেখো বলা আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4। আচ্ছা 4 মানে 2 স্কোয়ার, তার উপরে আছে m প্লাস 1/4। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম। একবারে এইভাবে গুণ না করাই ভালো, তোমরা এইভাবে দেখিয়ে দেবে যে তার উপরে আছে m প্লাস 1/4। ঠিক আছে, গুণ। আচ্ছা এখানে কি আছে দেখো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার একবারে 1 প্লাস m করে দিতে পারি আমি। নিশ্চয়ই বুঝতে পারছো নিচের বেস সেম থাকলে উপরগুলো যোগ হয়ে যায়।
হ্যাঁ, কনফিউজ হবে না, বারবার ওই আগের ভিডিওটা দেখবে, তাহলে কনফিউজ হবে না, নাহলে কিন্তু তুমি কনফিউজ হবে। ওকে, আচ্ছা এই রুট উঠে গিয়ে কী হয়, হাফ হয়। আমরা বলেছি এক্ষুনি, বহুবার বলেছি, রুট উঠে হাফ হয়, মানে রুট যদি 6 থাকে তার মানে 6-এর উপরে হাফ। কিছু না বলা থাকলে এখানে মনে মনে 2 আছে, যদি বলাই থাকতো তাহলে এরকম 3 বলা থাকতো, ঠিক আছে, তখন তুমি 6-এর উপরে 1/3 নিতে এরকম করে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এটা তো বেসিক কথা। আচ্ছা ইনটু কী আছে দেখি, তলায় আছে 2, উপরে 1 থাক, আর এখানে 2 - m, আমি একবারে লিখছি, বুঝতে পারো না দেখবে, হাফ, কারণ এই রুটটা ভরে উঠে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। পুরো সর্বনাশের উপরে আবার 1/mও দেওয়া আছে, এই দেখো। ঠিক আছে, ওকে, নেক্সট ইকুয়াল টু দিয়ে কী করা যায়। আচ্ছা, তো একবারে এই দুইগুলো ঝামেলা মেটাই। দেখো 2 এই করলে 2m প্লাস 2-এর সাথে এই 2 দিয়ে কি গুণ হবে, কি গুণ হবে, 2/4 মানে 2 2 4 মানে হাফ। ওকে, ঠিক আছে, গুণ 2 এই হাফটা আমি এখানে গুণ করছি, এখানেও করছি, তাই কি আসবে না? যোগের ক্ষেত্রে তো আসে না এভাবে করে না, আমরা মানে হ্যাঁ সরি মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে মানে 1 + m এর সঙ্গে হাফ এখানে গুণ হচ্ছে। আমি বলেছি এখানে যে পাওয়ার, সেই পাওয়ারতে চলেই আসবে, তাই না? তো ব্যাপারটা সেরকম। আচ্ছা ঠিক আছে, হলো, বুঝতে পেরেছি সবাই। আচ্ছা এবার এখানে 2 আমি একবার লিখছি, আচ্ছা পরে লিখছি m - m/2 এরম থাক, ঠিক আছে। আচ্ছা এদের সবার উপরে কি আছে, এরম করে 1/m আছে, ঠিক আছে, থাক কোনো সমস্যা নেই, চলো। আচ্ছা চলো এবারে দেখি নেক্সট লাইনে কী লেখা যায়। 2m + হাফ ইন্টু 2 + m/2, আশা করি বুঝতে পেরেছ। হাফ দিয়ে এখানেও গুণ হয়েছে, এখানেও গুণ হয়েছে, ঠিক আছে। আর নিচে কি আছে দেখো, 2 আমি একবারে যোগ করে দিচ্ছি 1 - m/2, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নিচের নিধান সেম, উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা উপরে কিন্তু 1/m আছে, এটা ভুলে গেলে আমাদের হবে না, তোমরা অবশ্যই ডবল ব্র্যাকেট দিয়ে নিও, আমি তো বোঝানোর জন্য করছি এরকম করে, যাই হোক, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এইখানে এই যে 2, এখানেও 2, তারপর নিধান সেম, তাহলে উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে একটা 2 লিখে উপরগুলো যোগ করে দিই। 2m + হাফ m/2, আর নিচে আছে 2, এটা বিয়োগ করলে হবে তোমার 2 - m/2, আর উপরে কিন্তু অবশ্যই আমাদের কি আছে 1/m। চলো নেক্সট দেখি কী করা যায় দেখি। 2m কোথায় গেল, 2 কি আছে, এই হাফ আর হাফ যোগ করলে 1 হয়ে যাবে, আর এখানে 2খানা m আর হাফখানা m, তার মানে 2 আর হাফ মানে 2.5খানা m, 2খানা m আর হাফখানা m, এই যে হাফখানা m, হাফ মানে 2.5, আর 2.5 মানে বলতে পারি 5-এর অর্ধেক, তাহলে বলতে পারি 5/2m + 1। আমি একটু স্পিডে করলাম, নিজেদের মতো করে নেবে, হাফ আর 1 যোগ করলে 1 হয়, হাফ টাকা 1 টাকা। নিচে কি আছে, 2 - m/2, আর এই পুরোটার উপরে কি দেওয়া আছে আমার 1/m। আচ্ছা এবার দেখো এইখানে বেস 2, এখানে বেস 2, তাদের মাথায় যা একটা গোষ্ঠীপিণ্ডি যা আছে যে থাক, আমাদের কি বিয়োগ হয়ে যাবে, কারণ ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে একটা 2 লিখে উপরে আমি বিয়োগ করে দিই। দেখো 5m/2 + 1, এর থেকে বিয়োগ যাবে কি, এই যে 2 - m/2, ঠিক আছে, ওকে। তাহলে উপরে এখনও পড়ে আছে কি 1/m, ঠিক গেলে হয় ঠাকুর, কোনো সিলি মিস্টেক যেন না করে ফেলি। আচ্ছা 2 যদি ওখানে যোগ বা বিয়োগ করি, এখানে মনে মনে 1 আছে, তাহলে এখানে 2 আমার লসাগু, তাহলে 5m + 2 - 2, 1 2, তাহলে 2 + m, এখানে প্লাস হয়ে যাবে, মাঝে প্লাস হয়ে যাবে, 2 2 কেটে গেল, 5 আর 1 6m, 3m। ওকে, তাহলে কী হলো 2 6m/2 কী হলো, ভুল করছো, কিছু ভুল না, এখানে একটা 1/mও ছিল, এখানে 1/mটা ভুলে গেছিলাম আমরা, তাহলে 2 3 6, তাহলে আলটিমেটলি 2-এর কিউব, একটা m আছে, তার সঙ্গে একটা 1/m আমরা ফ্রি পেলাম, এই যে এই কাটা, ব্যাটা তখন পরে কাটলো, তাহলে 2-এর কিউব মানে 8 হইল আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। ওকে আমি রেকর্ডিং করছি দাদা, ইয়েস রেকর্ডিং করছি, আমাদের কটা অঙ্ক আছে দেখে নিই, চলো। ওকে 6টা আছে, চলো এই 2টো করলে হয়ে যাবে, তাই না? চলো ফটাফট করে নিই। দেখো 9-এর পাওয়ার আছে -3, তার মানে একবারে বলতে পারি আমি 3-এর স্কোয়ার করলে 9 হয়, তার উপরে -3 দেওয়া আছে, ঠিক আছে, ইন্টু 16কে বলতে পারি আমি 2-এর পাওয়ার 4, তার সঙ্গে 1/4
দেখিয়ে দেবে। 6 মানে বলতে পারি 3 দুগুণে 6 গুণ, মানে কারো কিছু পাওয়ার তো বলা যায় না, বাট এরম তো করা যায়। আচ্ছা ইন্টু থাকলো। আচ্ছা এখানে 1 থাক। 27কে বলতে পারি 3-এর কিউব করলে 27 হয়, তার উপরে আছে -4/3। ঠিক ঠিক ঠিক, ওকে। তাহলে এখানে 3-এর উপরে -6 হয়ে গেল, এই যে 3-এর উপর -6 ইন্টু 4 কেটে পড়ে আছে নর্মাল 2, ওকে, বাই -2 এখানেও যাবে এখানেও যাবে, তাহলে 3-এর উপর -2 ইন্টু 2-এর উপর -2, ওকে, ইন্টু 1-এর উপর পৃথিবীর যাই দিক একই হবে, বাই 3-এর উপর 3 আছে চলে আসলো, এই -4/3টা এর সঙ্গে গুণ হয়ে গেল। গুণ হচ্ছে কিন্তু, ভেবো না যে নিচে আসছে, পুরো ধরে গুণ আসবে, যা আছে তাই আসবে। তাহলে -4/3 আসলো, তো 3 কেটে গেল, 3-এর উপর -4 হলো। ঠিক আছে, আলটিমেটলি লাইনটা কেমন দেখতে লাগছে দেখে নিই। 3-এর উপর -6 ইন্টু 2, আচ্ছা সবাইকে উপরে নিয়ে যাচ্ছি, সবাইকে জোর করে। তাহলে 3-এর উপর -2 উপরে গেলে হয়ে যাবে 3-এর উপর +2, 2-এর উপর -2 উপরে গেলে 2-এর উপর 2। আচ্ছা 3-এর উপর ছিল -এর উপরে গেলে হবে 3-এর উপর 4, ঠিক, ওকে। এবার 3 3 3, তাহলে একটা 3 লিখে উপরেগুলো যোগ করে দিই, অর্থাৎ -6 যোগ 2 যোগ 4, 2-এর পার্ট থাকছে এই একটা 2 এই একটা 2, তাহলে 2-এর উপর একটা আছে 1 আর একটা আছে 2, যোগ করে দিই। তাহলে দেখো 4 আর 2 যোগ করলে 6, 6-এর থেকে 6 চলে গেলে 0, তাহলে 3-এর উপর 0 ইন্টু 2-এর উপর 2 আর 1 3, তাহলে পৃথিবীতে কোনো কিছু পাওয়া 0 মানে পুরো অ্যান্সারটা কত হয়ে যায় বলেছিলাম আমি 1, ইন্টু 2-এর উপর 8 মানে 2-এর উপর 3 মানে 8টা, তাহলে 8-একে 8 উত্তর, দিস ইজ আওয়ার উত্তর। ওকে, চলো নেক্সট দেখো। এবার এখানে কি আছে দেওয়া, কোথায় গেলে কোথায় গেলে, এই কি হলো, ये की ये क्या हो गया भाई, ये रहा, এটাকে আমি ঠিকঠাক করতে পারছি না কারণ 1 মিনিট গাইজ, প্লিজ স্টে টিউন উইথ মি। ও এই যে, আচ্ছা জলদি আ যা, ইয়ে ব্যাস, চলো দেখা যাক কী আছে। ওরে বাপ রে ভাই, দেখা যাক। এক্সের উপরে এ দেওয়া আছে, এক্সের উপরে বি দেওয়া আছে, তার উপরে দেওয়া আছে এ স্কোয়ার, আগে দেখে নিই, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এরকমভাবেই আরও একটা জিনিস দেওয়া আছে গুণ আকারে, অবশ্যই খালি এ আর বির যেখানে বিসি দেওয়া আছে এখানে সি এ দেওয়া আছে। ওকে, আগে এ করলে একসাথেই করতে হবে নাকি, চলো করেই দেখি। এক্স টু দি পাওয়ার বি, একবার পাতিয়ে নি অঙ্কটা, এক্স টু দি পাওয়ার সি, এর সঙ্গে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্সের উপরে সি বাই এক্সের উপরে এ, উপরে আছে সি স্কোয়ার প্লাস সি এ বা এসি প্লাস এ স্কোয়ার। তো অবশ্যই খুবই সোজা, দেখো এক্স টু দি পাওয়ার এখানে কি থাকলে তাহলে এ মাইনাস বি বলতে পারবো কারণ ভাগ আছে, ওকে। এবার এর সঙ্গে লেগে আছে এ স্কোয়ার প্লাস, আমি একবারে বলে দিচ্ছি, গুণ হয়ে যাবে তো আলটিমেটলি, না তোমরা তোমাদের মধ্যে একটু করবে, আমি একবারে করে দিচ্ছি, ল্যাগ করিস না বাবা এই সময়, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানেও হয় দেখো এক্সের পর বি মাইনাস সি হয়ে যাবে, এক্সের পর হয়ে যাবে বি মাইনাস সি, এবার এর সঙ্গে পুরো জিনিসটা গুণ হবে, অর্থাৎ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, দেখো এখানে কি হবে এক্সের উপরে সি মাইনাস এ, এর সঙ্গে কি হবে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। একটু যদি পড়াশুনো করে থাকো তাহলে তোমরা জানবে এটা কার সূত্র, এটা হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, না জানলে কিচ্ছু করার নেই, এটা জানতেই হবে তোমাকে, আমি নয় কোনো ক্লাসে এসে তোমাদের শিখিয়ে দেবো। দেখো এটা বি কিউব মাইনাস সি কিউব, আর এখানে আসলো এক্সের উপর সি কিউব মাইনাস এ কিউব, এটা সূত্র, হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু দিস, এটা সূত্র। আচ্ছা, আর এবার আমরা কথায় বলতে পারি এক্স উপরে সবগুলো যোগ হয়ে যাবে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস করতে হবে বি কিউব মাইনাস সি কিউব প্লাস করতে হবে সি কিউব মাইনাস এ কিউব, অবশ্যই প্লাস এ কিউব মাইনাস এ কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস বি কিউব মাইনাস, কেটে উপরে কী পড়ে আছে 0 না 1, পজ করে বলো উপরে কী পড়ে আছে 0 না 1, পজ করো, করেছো? ওকে, তো যারা বলেছে 1 তাদের ভুল, সব কিছু কেটে পড়ে আছে কি 0, আর পৃথিবীতে কোনো কিছু 0 মানে অ্যান্সার কত হবে 1, ঠিক আছে? তো এটাই হলো আমাদের উত্তর।
ওকে, ঠিক আছে, আজকে এইটুকুই থাক। পরের ক্লাসে আমরা বাকিটা দেখব। আমরা 2 দাগ অবধি করে ফেলেছি, ইয়ে। পরের দিন আমরা 3 দাগ, 4 দাগ, 5 দাগ, 6 দাগ যতগুলো হয় করে ফেলবো, ঠিক আছে? চলো, টাটা। সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ক্লাস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ওকে, দেখো, তো আজকের ক্লাসে আমরা মোটামুটি সূচকের ব্যাপারটা তোমাদের বুঝিয়েছিলাম ভালো করে, যে সূচক কী। যারা যারা দেখোনি তারা এই লিঙ্কে ক্লিক করো, দেখো একটা উপরের দিকে ডান দিকে বা কোথাও একটা আসবে, ওখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? ছোট্ট একটা ভিডিও, তাহলে অল ওভার কনসেপ্টটা তোমরা জেনে যাবে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখেই এই ভিডিওতে এসো। ওকে ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো, আমরা ম্যাথ বইয়ের আজকে আমরা সূচক ক্লাস 9 পড়াচ্ছি। অবশ্যই কোথায় গেল হ্যাঁ, তো ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোষে দেখি 2 সূচক চ্যাপ্টারের কোষে দেখি 2 আজকে আমরা শুরু করছি, ঠিক আছে? তো ভিডিওটা সবাই আশা করে দেখে ফেলেছো। চলো শুরু করা যাক। দেখো, কোষে দেখি 2 আমাদের প্রথম অঙ্কটা কী এসছে, মান নির্ণয় করতে বলেছে আমাদের। 1 মিনিট, আমি ভিডিওটা দেখিনি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে মোটামুটি। ওকে, চলো, মান নির্ণয় করতে বলেছে। দেখো ভালো করে, চলো, একটা কনসেপ্ট বলা হয়নি, বলে নিই। যদি তোমাদের এমন থাকে যে আচ্ছা, এই যে কথাটা √3, এই কথাটার মানে কি? এই কথাটার বা √3 থেকে আমি যদি বলি √25, এই কথাটার মানে হচ্ছে কোন দুটো একই জিনিস গুণ করে এটা হয়, ঠিক আছে? কারণ এখানে কিছু না থাকলে মনে মনে 2 আছে। আচ্ছা, যদি এমন, তার মানে এর উত্তর কত হয়? যে এমন উত্তর 5। তার মানে √25কে আমরা 5 বলি। এই কারণে কি বললাম, কোন দুটো একই জিনিস গুণ করে ওটা হয়। অর্থাৎ যদি √49 লেখা থাকে, এখানে 2 আছে, এর মানে এই দুটো দেওয়াও থাকে, নাও থাকতে পারে। এর মানে কোন দুটো একই জিনিস গুণ করে 49 হয়, আমরা জানি 7, তাহলে 7 উত্তর হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো কি হচ্ছে? যদি এমন লিখি যে √361, এখানে 2 আছে, তার মানে কোন দুটো একই জিনিস গুণ করে এটা হয় 19। হ্যাঁ, তাহলে উত্তর আমাদের 19, ঠিক আছে? যদি এমন থাকে 16 দিয়ে এখানে মনে করো বলা আছে 4, তাহলে তোমাকে বলতে হবে কোন চারটে একই জিনিস গুণ করে 16 হয়। দেখো, নিশ্চয়ই এটা জানো যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণ 16, 4টে 2 গুণ করলে তাহলে উত্তর আমার কিন্তু 2 হলো। কোন 4টে? উত্তর 1। আমার এই কথাটা মানে হচ্ছে কোন 4টে একই জিনিস গুণ করে 16 হয়, তুমি বলবে 2। ব্যাপারটা বোঝা গেছে কি হচ্ছে? আচ্ছা, তো বুঝলাম এখান থেকে। যদি এমন থাকে যে √125, এখানে 3, একে ঘনমূল বলে অ্যাকচুয়ালি, যাই হোক, একে যেমন বর্গমূল বলে, একে তেমন ঘনমূল বলে, এই হচ্ছে বিষয়। তো এটাকে আমরা বলতে পারি যে কোন 3টে একই জিনিস গুণ করে 125 হয়। কোন 3টে? 5 5 5, তাহলে অ্যান্সার হবে 5। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তো এটাকে লেখা যায় কীভাবে? দেখো, যদি এই ব্যাপারটা না, যে √25-এর উপরে 2 আছে, √25-এর উপরে 3 আছে, আর √25-এর উপরে 4 আছে, এই প্রত্যেকটা কথার মানে হচ্ছে, এটা যদি খুলে লিখি তাহলে 25-এর উপরে চলে যাবে হাফ, নিশ্চয়ই বুঝতে পারছো, আর এই 25-এর উপরে চলে যাবে 1/3, আর 25-এর উপরে চলে যাবে 1/4। সবাই জানা কথা, বা যারা জানতে না তারা বিষয়টা জেনে গেলে, ওখানে তোমরা নোটসের ওখানেও কিন্তু তোমরা ওটা অ্যাড করে নিতে পারো, ঠিক আছে? এই ব্যাপারটা। চলো আমরা এবার আমাদের অঙ্কে ফিরে আসি। আচ্ছা, যাই হোক, দেখো আমাদের অঙ্কে কী আছে, দেখ, আমি এটা মুছে দেবো। আচ্ছা, দেখি হয়ে যায় কি না, মুছেই দিই। আচ্ছা, চলো, নোটস করে নেবে অবশ্যই, পজ করে ভিডিও নোটস বানাবে প্রথম থেকে। আমি ক্লাস 9 পুরোটাই করানোর ইচ্ছা আছে আমার, দেখা যাক, তোমাদের রেসপন্স পেলে অবশ্যই করাবো। তো এখানে কি আছে, √8-এর উপরে 5 আছে, তুমি অবশ্যই লিখতে পারি 8-এর উপরে 1/5, ঠিক আছে? এবার এর উপরে কি দেওয়া আছে দেখো, এর উপরে দেওয়া আছে 5/2, আচ্ছা ঠিক আছে, ইন্টু 16-র উপর দেওয়া আছে -3/2। যেটা শেখাচ্ছি মেনলি শেখো। তোমার এই অঙ্ক করার প্রথম চিন্তা এটা হবে যে বেস, অর্থাৎ নিধানকে যত ছোট করা সম্ভব হয় সেটা তুমি করবে, ঠিক আছে? দেখো, 8কে কি ভাঙা যায়? তুলবি দাদা, হ্যাঁ ভাঙা যায়। কীভাবে? 2 × 4, 4কে আবার 2 × 2, 3টে 2 হলে 8 হয়, তো আমি তাই করতেই পারি অনায়াসেই। দেখো, লিখতে পারি 2। আচ্ছা, তার আগে একটা কাজ করি। দেখো, আমি বলেছিলাম না যে এক্সের উপর যদি m থাকে, তার উপর যদি n থাকে, একবার mn গুণ করে দেওয়া যায়, তাহলে আমি সেটা করতেই পারি। দেখো, 8-এর উপর 1/5 গুণ 5/2 লিখতেই পারি, আমরা নিয়ম শিখেছি। আচ্ছা, এখানে 16 আছে, 16-র উপর -3/2 থাক, -3/2। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার যেটা বললাম, প্রথমেই চেষ্টা করতে হবে যে আমাদের বেসকে ছোটো করা। আচ্ছা, 8 মানে 3টে 2, আমি একবারে বলতে পারি 2-এর কিউব, তার উপরে থাক, এখানে এই 5 5 কেটে গেছে, হাফ আছে, থাক, এইভাবে থাক। ওকে, আচ্ছা, 16কে কী বলতে পারি? 16 হচ্ছে 4টে 2, তার মানে 2 to the power 4, তার উপরে কি আছে
3/2। ওকে, কোনো ব্যাপার না, চলে এগিয়ে যাই। আচ্ছা, এবার কী হবে, এই দুটো গুণ হয়ে যাবে 3/2, ঠিক আছে। আচ্ছা, এখানে কী হবে দেখা যাক, 2⁴ এখানেও গুণ হয়ে যাবে, 4 ইন্টু -3/2 যদি করি 2 2 4 হয়ে যাবে। তাহলে এখানে কী হলো আলটিমেটলি, 2-এর উপর 3/2 ইন্টু 2-এর উপর কত হলো এখানে -6, 3 2 6। তাহলে যদি করি তাহলে দেখো নিচে বেস সেম আছে, উপরেরগুলো মানে গুণ থাকলে গুণের ক্ষেত্রে কী হয়, উপরগুলো যোগ হয়ে যায়। তাহলে একটা 2 লিখে উপরগুলো যোগ করে দেবো, 3/2 যোগ -6। তাহলে এটা করলে কী হবে, 3/2 -6 সমান 2 লসাগু 3 -6 2 12। তাহলে 2 বাবা কি বাজে উত্তর আছে 9/2। তাহলে 2 -9/2 এটাই আমার অ্যান্সার, সব থেকে সরলীকরণ রূপ এটাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আরেকবার দেখে নিও, যদি না বুঝতে পারো হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, পরবর্তী অঙ্ক কী আছে, এরকম আছে। আচ্ছা, আমি কী বলেছি, টার্গেট প্রথমে বেস যেটা থাকবে তাকে তুমি কতটা ছোটো করতে পারো করে নাও। দেখো 125 মানে কত, 125 মানে 3টে 5, তার মানে আমি একবার 5-এর কিউব বলতে পারি। আবার এখানে 16 আছে, 16 মানে 2-এর উপরে 4। ওকে, তো লিখতে পারি 5-এর উপর 3, তার উপরে -2, ঠিক আছে। আচ্ছা, 16কে কী বলতে পারি, 16 হচ্ছে তোমার 2-এর উপরে 4। আচ্ছা, তার উপরে আছে -3/2 এবং এই পুরো জিনিসটাকে তার উপরে আছে কত, -1/6। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা করি, আমরা আমাদের মতো করব। আমি কি বলেছিলাম, গুণের ক্ষেত্রে আমি বলেছিলাম, গুণের ক্ষেত্রে এখানে তো কোনো যোগ বিয়োগ নেই, গুণ, তার মানে এই পাওয়ারটা এখানেও আসবে, এই পাওয়ারটা এখানেও আসবে। আসবে কি আসবে না, আসবে। চলো তাই করি আমি। তার আগে এখানে একটু করে দেখো, আমি একবার বলতে পারি এ তো গুণ হয়ে যাবে -6। ওকে, গুণ হয়ে যাবে, পরে এটাও গুণ হয়ে যাবে। তাহলে কত হবে দেখো, 2⁴ ইন্টু -3/2, তাহলে কাটাকাটি করলে 2 2 4। ঠিক আছে, পুরোটার উপরে দিকে আবার কত আছে, ঘাড়ে চেপে আছে -1/6, ইজি। ওকে, তাহলে এখানে কী হলো, 5-এর উপর -6, একটু পরিষ্কার করে লিখি, 2-এর উপর -6, আর এই পুরোটার উপর আটকে আছে -1/6। চলো, তো -1/6 এখানেও আসবে, -1/6 এখানেও আসবে। তাহলে 5⁴ দেখো -6-এর সঙ্গে আরে কে কল করে আবার, -6-এর সঙ্গে -6 যদি গুণ হয় -1/6, -1 প্লাস হয় 6 কেটে 1 দাঁড়াবে। আর এখানে দেখো 2-এর উপরে -6 ইন্টু -1/6, এটাও কেটে যাবে, মানে -1 প্লাস হয়ে যাবে আর কি, যাই হোক। আর 6 কেটে গেলো, তো আলটিমেটলি থাকলো কি, উপরে থাকলো 5-এর উপরে 1 পড়ে আছে, আর 2-এর উপর 1 পড়ে আছে, আলটিমেটলি 5 ইন্টু 2 বলতে পারি। অ্যান্সার আমাদের হয়ে গেল কত, 10। ওকে, পরেরটা যাই, চলো দেখো। ওকে, এটা কি বলেছে, 4-এর উপর 1/3, আমি 4কে 4 না লিখে 2 স্কোয়ার লিখতে পারি, ইন্টু হয়ে গেলো 1/3। একটু স্টেপ জাম্প করছি হয়তো আমি, তোমরা একটু নিজেরা করবে, ঠিক আছে, বুঝে বুঝে করবে আর কি। আচ্ছা, 2⁴ আছে, একে আর ভাঙা যায় না, 3কেও আর ভাঙা যায় না, বেসের দিকে তাকাবে সবার আগে। 3-এর উপর 1/2, এবার আছে ভাগ 9/4, তো আমি একবারে ভাগ এমনও বলতে পারি, 9 পূর্ণ 1/4, বা 9কে বলতে পারি 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9 হয় 1/4। বুঝলে কী করলাম, এই যে 9-এর উপর 1/4, 9কে বলা যায় 3 স্কোয়ার, তার উপর আবার 1/4 আছে, তো একবারে গুণ করে দিই, সেটাই করেছি এখানে জাস্ট। ঠিক আছে, এই ভাগ চিহ্নটা কিন্তু খেলে, পুরোটার তলে ভাগ দিয়ে দিলাম, হয়ে গেল। এবার কাটাকাটি করলে 2 2 4 হয়ে গেল। আচ্ছা, তো আমার আলটিমেটলি কী দাঁড়াচ্ছে আমি দেখি। আচ্ছা, এখানে দুটো, এখানে আছে 2/3, 2কে 2/3, তো এই দুটো তো একবার যদি করি, একটা 2 যদি লিখি, এই দুটো বেস সেম, পাওয়ারে যোগ হয়ে যাবে, পাওয়ারে যোগ হলে 2/3 প্লাস 1/3 ইন্টু এখানে 3-এর উপর 1/2, ঠিক আছে, নিচে আছে 3-এর উপর 1/2, তো ঘ্যাচাং ঘ্যাচাং, তাহলে উপরে কী পড়ে আছে 2⁴। আচ্ছা, এটা করলে কত হবে, 3 লসাগু 3, 2 প্লাস 1, এটা নিশ্চয়ই বোঝো, ক্লাস 9-এ পড়ো। 2⁴ 3/3, 2⁴1, সো অ্যান্সার ইজ 1, সরি 2 হয়ে গেল। ওকে, নেক্সট, এবার এসছি আমাদের 2 দাগে। তাহলে আমরা কী করে ফেলেছি, আমরা করে ফেলেছি 1 দাগ ডান, এবার আমরা 2 দাগে ঢুকে যাচ্ছি। চলো দেখো 2 দাগে কী আছে, বড় একটা কনসেপ্ট আছে। আচ্ছা, একটা জিনিস দেখো ভালো করে, প্রথমে নিজেরা দেখো, সবসময় অঙ্ক নিজেরা চেষ্টা করাই শ্রেয়। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি দেখছি এই পুরো একটা জিনিস ব্র্যাকেটে আটকানো, এই পুরো আরও একটা কোনো একটা জিনিস ব্র্যাকেটে আটকানো, ঠিক আছে।
আচ্ছা যদি এই দুটো সেম হতো আমরা তো এই দুটো যোগ করে দিতাম পাওয়ার, এটা পাওয়ার কিন্তু, হ্যাঁ। আচ্ছা ব্যাপারটা দেখো, এখানে আছে 2/3, আছে -2/3। আচ্ছা -2/3কে ধরো যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, +2/3 হয়ে যাবে। আমি শিখিয়েছিলাম যে এক্সের উপর এম আছে আর এখানে ধরুন এক্সের উপর এন আছে, ধরো এক্সের উপর এন আছে, তো আমি যদি নিয়ে আসি এক্সের উপর এনটাকে জোর করে তাহলে এক্সের উপরে -n হয়ে যাবে। ঠিক আছে, আমি শিখিয়েছিলাম। ওকে, তো ঠিক সেই কনসেপ্টে আমি বলতে পারি 8a³ পরে যাগুলো ঠিক করবো, আগে যেটা দেখতে পেয়েছি সেটা করে নিই। 27 এক্সের উপরে -3, উপরে আছে তোমার 2/3। আচ্ছা নিচে আমি জোর করে আনলাম, গুণ আছে, আমি -2/3 যদি এদিক চলে আসে, আমি কেন আনছি তোমাদের বলছি। দেখো 64a³ ভাগ 27 এক্সের উপর -3, এইবার এই -2/3 যখন নিচে এলো জোর করে আনলাম তখন এটা হয়ে যাবে +2/3 হয়ে যাবে আরামসে। এই যে -2/3 নিচে নিয়ে এসেছি আমি, গুণাকারে ছিল নিচে ভাগারে নিয়েছি, তাহলে এটা তো তোমার ওটা হবেই, তাই না? চলো নেক্সট, এটা মুছে দিই। এবার আমি একটা জিনিস বলি, যদি এক্সের উপরে এম থাকে আর এখানে ওয়াইয়ের উপরে এম থাকে, আমি একবারে বলতে পারি যে x/y, ভাই তোদের দুজনের উপরে এম আছে, বলতেই পারি, কারণ এমটা এখানেও আসতো এখানেও আসতো, দেখো এখানেও সেরকমই। তাহলে আমি এক কথায় পুরো জিনিসটার উপরে কিন্তু আমি 2/3 লিখে দিতে পারি, কারণ এর উপরেও 2/3 আছে আর এর উপরও 2/3 আছে, এই দেখো। ঠিক আছে, তো আমি কি লিখতে পারি, 8a³ ভাগ 27 x⁻³ বাই 64a³ ভাগ 27 x⁻³ 2/3। অবশ্যই কিন্তু তোমাদের একটু সাইডে দেখিয়ে দেওয়া উচিত যে কোন কোন রুল ফলো করে কোনগুলো আসছে। হয়তো একাডেমিকে তোমাদের কিন্তু নাহলে নাম্বার নাও দিতে পারে, একটু স্কুল টিচারের কাছ থেকে কিন্তু তোমরা অবশ্যই শুনে নেবে, স্যার এরকম স্টেপগুলো আর নিজেরা করবে যখন, আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের, হ্যাঁ। আচ্ছা চলো এবার দেখা যাক কী করা যায়। দেখো, তো এবারে ভিতরের অপারেশনগুলো আমরা করি। 8a³ আছে, খুব ভালো কথা। আচ্ছা এই ভাগটাকে আমরা লিখতে পারি ভাগ, এই এটা তো ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন। দেখো 27 x⁻³ এটা ভেবো না যে স্যার এখানে -3, স্যার বলছি সরি দাদা, -3 নিচে এলো, -3ই থাকলো কেন বাবা, এটা কিন্তু ভাগ মানে অলরেডি সে মাইনাস, আমি বললাম 2³ ভাগ 5⁵, এর মানে কি এর মানেই তো এটা, যে ভাগ মানেই তো এটা। যদি এখানে গুণ থাকতো আমি জোর করে নিচে আনছি তাহলে -3 হয়ে যেত, বুঝতে পারলাম? ওকে চলো, আচ্ছা হলো। আচ্ছা এবার কি, এটা তো এইটুকু তো হলো, তাহলে এর পার্ট শেষ। এবার এখানে দেখো নিচে অলরেডি ছিল 64a³, এবার আবার ভাগ আছে, তো বারবার এই ভাগটা তো অ্যাকচুয়ালি উপরেই চলে যাবে, এটা নিশ্চয়ই বুঝি আমরা। তাহলে ইন্টু 27 x⁻³ হয়েছে, মানে এই ভাগটা তো আবার এটার তলা এটা উপরেই চলে যাবে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তো এখানে আছে 2/3। এবার দেখো এটাও 27 x⁻³ এটাও 27, তাহলে এই দুটো ঘ্যাচাং। আচ্ছা এখানে a³ ঘ্যাচাং, 8 8 64, ঠিক আছে। তাহলে কি হলো, উপরে আছে 1, নিচে আছে 8, উপরে আছে 2/3 এর ঘাড়েও আসবে এর ঘাড়েও আসবে, বাট 1-এর উপর 2/3 দেওয়ার মানেই একই আলটিমেটলি, আর 8-এর উপর 2/3, ভালো করে দেখো 8কে আমি লিখতে পারি 2/3, তার সঙ্গে আছে 2/3 এসছে, তাহলে এই 3 কেটে গেছে, তাহলে অ্যাকচুয়ালি উপরে পড়ে আছে 1, নিচে পড়ে আছে 2² মানে 4, তো 1/4 হলো আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো কী করে হয়েছে? ওকে নেক্সট চলো, এইবার এসছে আমাদের এই অঙ্কটা, দেখি কি বলেছে। এক্সের উপরে -5, তার উপরে 2/3, তার উপর মাইনাস, তো একবারে সব করে গুণ করে দিই, স্টেপ বাই স্টেপ করলেই হয়তো উচিত করা, হ্যাঁ না? এরকমভাবে 2/3। আচ্ছা তো প্রথমে -3/10 করে নিলাম, একটু পরের লাইনে আবার দেখিয়ে দেবো। এক্সের উপরে আলটিমেটলি কাজটা তোমরা এক লাইনেও করতে পারো, ওই যে বলছি স্কুল টিচারদের উপর ডিপেন্ড করছে কোন স্কুলে কীভাবে কী নাম মার্কস দেবে, হ্যাঁ। দেখো 2 5 10, আর এখানে 5 5ও কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আলটিমেটলি এক্সের উপরে কিছুই পড়ে থাকলো না, 0 লিখানোর জন্য 1, হ্যাঁ না? তো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমার এক্স। ওকে, সিলি মিস্টেক হয়ে গেলে হতেই পারে, আমার প্রচণ্ড সিলি মিস্টেক হয়, যাই হোক এবার দেখি। আচ্ছা এটাও ঠিক এরকমই গুণ করতে চলে আসবে, মানে এটা ব্যাপারটা এরকম দেওয়া আছে, -1, তার উপরে আবার -1, তার উপরে আবার -1, তার উপরে আবার -1, এইভাবে করে অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে।
1 2 4টে 4টে, তো এটার সাথে এটা গুণের সাথে এরকম করে গুণ হয়ে যাবে একবারে। তো দেখো একবারে মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা প্লাস 1, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, তো আলটিমেটলি 2 টু দি পাওয়ার 1 মানে 2 অ্যান্সার হবে। ওকে, নেক্সট। এবার দেখো এই অঙ্কটা কী এসছে দেখা যাক। দেখো আমি কি বলেছিলাম, যদি এর উপরে 3 থাকে এই কথার মানে হচ্ছে এর উপরে 1/3, এটা আমি বলেছিলাম, তোমরা শিখেছো ঠিক। আচ্ছা, তো ঠিক সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। দেখো তো এর উপর -2, ঠিক আছে। এবার এখানে আছে √ওভার দিয়ে এইভাবে করে 3 দেওয়া আছে, তার মানে এই পুরো জিনিসটা চলে যাবে 1/3 এইভাবে। ওকে, ডট দিয়ে একটা বি সাইডে পড়ে আছে ব্যাটা একা একা, গুণ। আচ্ছা, এখানে বির উপর -2, তার উপরে 1/3, ঠিক। ওকে, সির উপরে আছে -2, তার উপরে আছে 1/3, এখানে ব্যাটা এ আবার একা একা আছে। আচ্ছা, এখানটা সি ছিল নাকি একা একা? এখানটা সি ছিল একা একা, আমরা দিতে ভুলে গেছি। এই যে সেই আমার সেই স্পেশাল সিলি মিস্টেক। ওকে, দেখো তাহলে এখানে আমাদের কী হলো, যদি ভালো করে দেখি এর উপরে -2/3 হয়ে গেছে, খেয়াল করো খেয়াল করো, দেখো গুণ হয়ে যাবে তো, -2 একে 2 3, ডট বি গুণ বা ডট একবারে করে দিচ্ছি, বির উপরে -2/3 ডট সি, ডট সির উপরে -2/3 ডট এ। সব গুণকে আমি ডট লিখলাম, গুণই লাগে, ডট ডট দেখতে লাগে আর। তো যাই হোক, দেখো ভালো করে, আমরা মনে আছে এর উপর যদি 2 ইন্টু এর উপর যদি 3 থাকে তাহলে একবারে এর উপর 2 আর 3 যোগ করে 5 লিখতাম, কারণ বেস সেম আমাদের, ঠিক। ঠিক একইভাবে আমরা সে কাজটাই করবো এখানে। এই গুণাকারই তো আছে আলটিমেটলি, তাই না? তাহলে এর উপর -2/3 গুণ এ, কিছু নেই মানে উপরে 1 আছে, এটা করতে পারি। ঠিক একইভাবে দেখো বির উপর 1 গুণ বির উপরে -2/3, সির উপরে 1 গুণ সির উপরে -2/3। তো একবার লিখে দিতে পারি a টু দি পাওয়ার -2/3 প্লাস 1, b টু দি পাওয়ার 1 -2/3, একই জিনিস, c টু দি পাওয়ার 1 -2/3। তাহলে দেখো, তাহলে আলটিমেটলি এরকম বলতে পারি যে এ বি সি তোদের প্রত্যেকের মাথায় 1 -2/3টা আছে, তাই তো। এটাই তো চলে গেছে, এর উপরেও গেছে, এর উপরেও গেছে, এর উপরে গেছে। 1 -2/3 মানে কত? 3 - 2 1/3, তাহলে এ বি সির উপরে 1/3। এটাকে আবার অনেকে ওস্তাদি করে এভাবেও লিখতে পারে যে এ বি সি, আমি এখানে 3 লিখলাম, এখানে 3 লিখলাম, এর মানেই তো এটা। ভেবে দেখো ভালো করে, সব শিখেছো তোমরা, শুধু পজ করে করে একবার ধীরে 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 বুঝতে হবে, বুঝতে পারছো তো? দিস ইজ আওয়ার অ্যান্সার। চলো নেক্সট। ওকে, 5 দাগ দেখো। ওরে বাপরে, কি একটা বড় বড় জিনিস দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, চলো দেখা যাক কী বলা আছে এখানে। বাপরে বাপ, এখানে দেখো বলা আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4। আচ্ছা, 4 মানে 2 স্কোয়ার, তার উপরে আছে m প্লাস 1/4, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। একবারে এইভাবে গুণ না করাই ভালো, তোমরা এইভাবে দেখিয়ে দেবে যে তার উপরে আছে m প্লাস 1/4, ঠিক আছে, গুণ। আচ্ছা, এখানে কি আছে দেখো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার একবারে 1 প্লাস m করে দিতে পারি আমি। নিশ্চয়ই বুঝতে পারছো, নিচের বেস সেম থাকলে উপরগুলো যোগ হয়ে যায়। হ্যাঁ, কনফিউজ হবে না, বারবার ওই আগের ভিডিওটা দেখবে, তাহলে কনফিউজ হবে না, নাহলে কিন্তু তুমি কনফিউজ হবে। ওকে, আচ্ছা, এই রুট উঠে গিয়ে কী হয়? হাফ হয়। আমরা বলেছি এক্ষুনি, বহুবার বলেছি, রুট উঠে হাফ হয়, মানে রুট যদি 6 থাকে তার মানে 6-এর উপরে হাফ। কিছু না বলা থাকলে এখানে মনে মনে 2 আছে, যদি বলাই থাকতো তাহলে এরকম 3 বলা থাকতো, ঠিক আছে, তখন তুমি 6-এর উপরে 1/3 নিতে এরকম করে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, এটা তো বেসিক কথা। আচ্ছা, ইনটু কী আছে দেখি, তলায় আছে 2, উপরে 1 থাক, আর এখানে 2 টু দি পাওয়ার -m, আমি একবারে লিখছি, বুঝতে পারো না দেখবে, হাফ, কারণ এই রুটটা ভরে উঠে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। পুরো সর্বনাশের উপরে আবার 1/mও দেওয়া আছে, এই দেখো, ঠিক আছে। ওকে, নেক্সট। ইকুয়াল টু দিয়ে কী করা যায়? আচ্ছা, তো একবারে এই দুইগুলো ঝামেলা মেটাই। দেখো 2 টু দি পাওয়ার এই করলে 2m প্লাস 2-এর সাথে এই 2 দিয়ে কি গুণ হবে? কি গুণ হবে? 2/4 মানে 2 2 4 মানে হাফ। ওকে, ঠিক আছে, গুণ 2 টু দি পাওয়ার, এই হাফটা আমি এখানে গুণ করছি, এখানেও করছি, তাই কি আসবে না? যোগের ক্ষেত্রে তো আসে না এভাবে করে, না আমরা মানে, ও হ্যাঁ, সরি, মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে 1 প্লাস m এর সঙ্গে হাফ এখানে গুণ হচ্ছে। আমি বলেছি এখানে যে পাওয়ার, সেই পাওয়ারতে চলেই আসবে, তাই না? তো ব্যাপারটা সেরকম। আচ্ছা, ঠিক আছে, হলো, বুঝতে পেরেছি সবাই। আচ্ছা, এবার এখানে 2 টু দি পাওয়ার আমি একবার লিখছি, আচ্ছা পরে লিখছি m-m/2 এরম থাক, ঠিক আছে। আচ্ছা, এদের সবার উপরে কি আছে? এরম করে 1/m আছে, ঠিক আছে, থাক, কোনো সমস্যা নেই। চলো, আচ্ছা চলো, এবারে দেখি নেক্সট লাইনে কী লেখা যায়।
টু টু দি পাওয়ার 2m প্লাস হাফ ইন্টু টু টু দি পাওয়ার হাফ প্লাস m/2। আশা করি বুঝতে পেরেছো, হাফ দিয়ে এখানেও গুণ হয়েছে, এখানেও গুণ হয়েছে, ঠিক আছে। আর নিচে কী আছে দেখো, টু টু দি পাওয়ার আমি একবারে যোগ করে দিচ্ছি 1 মাইনাস m/2। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নিচের নিধান সেম, উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, উপরে কিন্তু 1/m আছে, এটা ভুলে গেলে আমাদের হবে না, তোমরা অবশ্যই ডবল ব্র্যাকেট দিয়ে নিও, আমি তো বোঝানোর জন্য করছি এরকম করে, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এইখানে এই যে 2, এখানেও 2, তারপর নিধান সেম, তাহলে উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে একটা 2 লিখে উপরগুলো যোগ করে দিই। 2m প্লাস হাফ প্লাস m/2, আর নিচে আছে 2, এটা বিয়োগ করলে হবে তোমার 2 মাইনাস m/2, আর উপরে কিন্তু অবশ্যই আমাদের কি আছে 1/m। চলো নেক্সট দেখি কী করা যায় দেখি। 2m, সরি কোথায় গেল, 2 টু দি পাওয়ার কী আছে, এই হাফ আর হাফ যোগ করলে 1 হয়ে যাবে, আর এখানে 2খানা m আর হাফখানা m, তার মানে 2 আর হাফ মানে 2.5খানা m, 2খানা m আর হাফখানা m, এই যে হাফখানা m, হাফ মানে 2.5, আর 2.5 মানে বলতে পারি 5-এর অর্ধেক, তাহলে বলতে পারি 5/2m প্লাস 1। আমি একটু স্পিডে করলাম, নিজেদের মতো করে নেবে, হাফ আর 1 যোগ করলে 1 হয়, হাফ টাকা 1 টাকা। নিচে কী আছে, 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2, আর এই পুরোটার উপরে কী দেওয়া আছে আমার 1/m। আচ্ছা, এবার দেখো এইখানে বেস 2, এখানে বেস 2, তাদের মাথায় যা একটা গোষ্ঠীর পিণ্ডি যা আছে যে থাক, আমাদের কিছু বিয়োগ হয়ে যাবে, কারণ ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে একটা 2 লিখে উপরে আমি বিয়োগ করে দিই। দেখো 5m/2 প্লাস 1, এর থেকে বিয়োগ যাবে কি, এই যে 2 মাইনাস m/2, ঠিক আছে। ওকে, তাহলে উপরে এখনও পড়ে আছে কি 1/m। ঠিক গেলে হয় ঠাকুর, কোনো সিলি মিস্টেক যেন না করে ফেলি। আচ্ছা, 2 টু দি পাওয়ার যদি ওখানে যোগ বা বিয়োগ করি, এখানে মনে মনে 1 আছে, তাহলে এখানে 2 আমার লসাগু, তাহলে 5m প্লাস 2 মাইনাস 2, 1 2, তাহলে 2 প্লাস m, এখানে প্লাস হয়ে যাবে, মাঝে প্লাস হয়ে যাবে, 2 2 কেটে গেল, 5 আর 1 6m, 3m। ওকে, তাহলে কী হলো, 2 টু দি পাওয়ার 6m/2 কী হলো, ভুল করছে, কিছু ভুল না, এখানে একটা 1/mও ছিল, এখানে 1/mটা ভুলে গেছিলাম আমরা, তাহলে 2 3 6, তাহলে আলটিমেটলি 2-এর কিউব, একটা m আছে, তার সঙ্গে একটা 1/m আমরা ফ্রি পেলাম, এই যে এই কাটা, ব্যাটা তখন পরে কাটলো, তাহলে 2-এর কিউব মানে 8 হইল আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। ওকে, আমি রেকর্ডিং করছি দাদা, ইয়েস রেকর্ডিং করছি। আমাদের কটা অঙ্ক আছে দেখে নিই, চলো। ওকে, 6টা আছে, চলো এই 2টো করলে হয়ে যাবে, তাই না? চলো ফটাফট করে নিই। দেখো 9-এর পাওয়ার আছে -3, তার মানে একবারে বলতে পারি আমি 3-এর পাওয়ার, 3-এর স্কোয়ার করলে 9 হয়, তার উপরে -3 দেওয়া আছে, ঠিক আছে, ইন্টু 16কে বলতে পারি আমি 2-এর পাওয়ার 4, তার সঙ্গে 1/4 দেখিয়ে দেবে। 6 মানে বলতে পারি 3 2 6, গুণ মানে কারো কিছু পাওয়ার তো বলা যায়, বাট এরম তো করা যায়। আচ্ছা, ইন্টু থাকলো, আচ্ছা এখানে 1 থাক, 27কে বলতে পারি 3-এর কিউব করলে 27 হয়, তার উপরে আছে -4/3, ঠিক। ওকে, তাহলে এখানে 3-এর উপরে -6 হয়ে গেল, এই যে 3-এর উপর -6 ইন্টু 4 কেটে পড়ে আছে নর্মাল 2, ওকে, বাই -2 এখানেও যাবে, তাহলে 3-এর উপর -2 ইন্টু 2-এর উপর -2, ওকে, ইন্টু 1-এর উপর পৃথিবীর যাই দিক একই হবে, বাই 3-এর উপর 3 আছে, চলে আসলো, এই -4/3টা এর সঙ্গে গুণ হয়ে গেল, গুণ হচ্ছে কিন্তু ভেবো না যে নিচে আসছে, পুরো ধরে গুণ আসবে, যা আছে তাই আসবে, তাহলে -4/3 আসলো, তো 3 3 কেটে গেল, 3-এর উপর -4 হলো, ঠিক আছে। আলটিমেটলি লাইনটা কেমন দেখতে লাগছে দেখে নিই, 3-এর উপর -6 ইন্টু 2, আচ্ছা সবাইকে উপরে নিয়ে যাচ্ছি, সবাইকে জোর করে, তাহলে 3-এর উপর -2 উপরে গেলে হয়ে যাবে 3-এর উপর +2, 2-এর উপর -2 উপরে গেলে 2-এর উপর 2, আচ্ছা 3-এর উপর ছিল -এর উপরে গেলে হবে 3-এর উপর 4, ঠিক। ওকে, এবার 3 3 3, তাহলে একটা 3 লিখে উপরেগুলো যোগ করে দিই, অর্থাৎ -6 যোগ 2 যোগ 4, 2-এর পার্ট থাকছে এই একটা 2, এই একটা 2, তাহলে 2-এর উপর একটা আছে 1 আর একটা আছে 2, যোগ করে দিই, তাহলে দেখো 4 আর 2 যোগ করলে 6, 6-এর থেকে 6 চলে গেলে 0, তাহলে 3-এর উপর 0 ইন্টু
2 উপর 2 আর 1 3, তাহলে পৃথিবীতে কোনো কিছু পাওয়া 0 মানে পুরো অ্যান্সারটা কত হয়ে যায় বলেছিলাম আমি 1, ইন্টু 2 উপর 8 মানে 2 উপর 3 মানে 8টা, তাহলে 8 একে 8 উত্তর। দিস ইজ আওয়ার উত্তর। ওকে, চলো নেক্সট দেখো। এবার এখানে কি আছে দেওয়া, কোথায় গেলে কোথায় গেলে, এই কি হলো, ये की ये क्या हो गया भाई, ये रहा, এটাকে আমি ঠিকঠাক করতে পারছি না কারণ এক মিনিট গাইজ, প্লিজ 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 স্টে টিউন উইথ মি। ও এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, জলদি আজা জলদি আজা, ইয়ে ব্যাস, চলো দেখা যাক কী আছে। ওরে বাপ রে ভাই, দেখা যাক এক্সের উপরে এ দেওয়া আছে, এক্সের উপরে বি দেওয়া আছে, তার উপরে দেওয়া আছে এ স্কোয়ার, আগে দেখে নিই, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এরকমভাবেই আরও একটা জিনিস দেওয়া আছে গুণ আকারে, অবশ্যই খালি এ আর বির যেখানে বি সি দেওয়া আছে এখানে সি এ দেওয়া আছে। ওকে, আগে এই করলে একসাথেই করতে হবে নাকি, চলো করেই দেখি। এক্স টু দি পাওয়ার বি, একবার পাতিয়ে নি অঙ্কটা, এক্স টু দি পাওয়ার সি, এর সঙ্গে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্সের উপরে সি বাই এক্সের উপরে এ, উপরে আছে সি স্কোয়ার প্লাস সি এ বা এসি প্লাস এ স্কোয়ার। তো অবশ্যই খুবই সোজা, দেখো এক্স টু দি পাওয়ার এখানে কি থাকলে তাহলে এ মাইনাস বি বলতে পারবো কারণ ভাগ আছে। ওকে, এবার এর সঙ্গে লেগে আছে এ স্কোয়ার প্লাস, আমি একবারে বলে দিচ্ছি, হ্যাঁ গুণ হিসেবে তো আলটিমেটলি না, তোমরা তোমাদের মধ্যে একটু করবে, আমি একবারে করে দিচ্ছি, ল্যাগ করিস না বাবা এই সময়, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানেও হয় দেখো এক্সের পর বি মাইনাস সি হয়ে যাবে, এক্সের পর হয়ে যাবে বি মাইনাস সি, এবার এর সঙ্গে পুরো জিনিসটা গুণ হবে, অর্থাৎ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, দেখো এখানে কি হবে এক্সের উপরে সি মাইনাস এ, এর সঙ্গে কি হবে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। একটু যদি পড়াশুনো করে থাকো তাহলে তোমরা জানবে এটা কার সূত্র, এটা হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, না জানলে কিচ্ছু করার নেই, এটা জানতেই হবে তোমাকে, আমি নয় কোনো ক্লাসে এসে তোমাদের শিখিয়ে দেবো। দেখো এটা বি কিউব মাইনাস সি কিউব, আর এখানে আসলো এক্সের উপর সি কিউব মাইনাস এ কিউব, এটা সূত্র, হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু দিস, এটা সূত্র। আচ্ছা, আর এবার আমরা কথায় বলতে পারি এক্স উপরে সবগুলো যোগ হয়ে যাবে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস করতে হবে বি কিউব মাইনাস সি কিউব প্লাস করতে হবে সি কিউব মাইনাস এ কিউব, অবশ্যই প্লাস এ কিউব মাইনাস এ কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস বি কিউব মাইনাস, কেটে উপরে কী পড়ে আছে 0 না 1, পজ করে বলো উপরে কী পড়ে আছে 0 না 1, পজ করো, করেছো? ওকে, তো যারা যারা বলেছে 1 তাদের ভুল, সব কিছু কেটে পড়ে আছে কি 0, আর পৃথিবীতে কোনো কিছু 0 মানে অ্যান্সার কত হবে 1 1 1, ঠিক আছে? তো এটাই হলো আমাদের উত্তর। ওকে, ঠিক আছে, আজকে এইটুকুই থাক, পরের ক্লাসে আমরা বাকিটা দেখব। আমরা 2 দাগ অবধি করে ফেলেছি, পরের দিন আমরা 3 দাগ 4 দাগ 5 দাগ 6 দাগ যতগুলো হয় করে ফেলবো, ঠিক আছে? চলো টাটা।